সকাল বের হয়ে গিয়েছি ঘরের বাইরে খোলা আকাশের নিচে ঘুরতে। আর খোলা পরিবেশে হাঁটতে এবং ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে, শরীর এবং মনকে ফ্রেশ এবং চাঙ্গা করে দেয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে দেশে এবং দেশের বাইরে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সকাল থেকে ব্লগটা শুরু করতে যাচ্ছি। তো দুপুরে রান্নার আয়োজন করে দিচ্ছি। সকাল সকাল যদি আয়োজনটা করে নিই তাহলে সব কিছুই মনে হয় যেন খুবই কম সময়ে সব কিছু গুছিয়ে নিতে পারি। আর ছুটির দিন বলে কথা, আমার শুক্র শনি একটু ছুটি মনে হয় যেন আমি বেশিই ছুটি ফিল করি, আর সেই কাজগুলো ঝটপট করে নেওয়ার চেষ্টা করি, কারণ ছুটির দিনে অনেক কাজ থাকে বাসায়। আর আজকে ছাদে থেকে শাক নিয়ে এসেছিলাম, পুঁই শাক আর মিষ্টি আলু শাক। তো চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এই চিংড়ি শুটকি দিয়ে এই শাকটা রান্না করলে কিন্তু খুবই সুস্বাদু, খেতে খুবই ভালো লাগে। একটা সুস্বাদু একটা খাবার এবং পুষ্টিকর। তবে কি বাচ্চারা এইরকম শাক খেতেই চায় না, তাদের নিয়ে তো অনেকটাই ভোগান্তি। কিছুক্ষণে তাদের জন্য আবার ব্যতিক্রম কিছু আয়োজন করতে হয়। তো শাকটা রান্না করে নিচ্ছি। মূলত আমরা যারা বড় তারাই খাবো শুধু, কারণ বাচ্চারা শাক খেতে চায় না। তাদেরকে যতই ফোর্স করি না কেন, তারপরেও তাদের রিজেন্টের শেষ নেই যে এই রিজন সেই রিজন খাবো না। তো কী আর করার। তো এই যে আমার মশলাটাও ভাজা হয়ে গিয়েছে, চিংড়ি মাছ আর কাঁচামরিচ পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি শাকটা সিদ্ধ করে নিয়েছিলাম, তো সেগুলো একটু ভেজে নেব। তো অনেকেই দেখি যে শাকটাকে একদম প্রথমেই ভেজে রান্না করে, কিন্তু আমি মনে করি এভাবে রান্না করলে, পরে রান্না করলে কিন্তু শাকটার খুবই সুন্দর একটা স্মেল আসে, আর সেই ঘ্রাণটা কিন্তু খুবই ভালো লাগে, একটা ভাজা ভাজা ফ্লেভার থাকে। তো একটু লবণ দিয়ে দিলাম, দেখলাম একটু লবণ কম হয়ে গিয়েছিল। তো এরকমভাবে সহজেই শাকটা রান্না করে নিলাম। সকাল সকাল যদি এরকম কিছু আয়োজন যদি ঝটপট করে নেওয়া যায়, তাহলে মনে হয় যেন কাজের চাপ অনেকটাই কমে যায়, কারণ রান্নাটাই মূলত আমাদের অনেকটা সময় নেয়। তারপরে আজকে আমি চাল কুমড়া দিয়ে মাছ রান্না করব। তো প্রথমেই সব উপকরণগুলো রেডি করে নিয়েছি ঝটপট রান্না করে নেওয়ার জন্য, কারণ বাইরে গিয়েছিলাম অনেকটা সময় ঘুরে ফিরে, দেখা যায় সময় থাকে না, তখন ঝটপট সব করে নিতে হয়। তো বাটা মাছ রান্না করব। তো সেই বাটা মাছগুলো প্রথমে ভেজে নিব। আর ছোট মাছগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে, একটু কষ্ট হলেও কেটে যদি রান্না করা যায় সেই খাবারটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। কারণ ছোট মাছটা বাচ্চারা পছন্দ করতে চায় না, কিন্তু খাবারটা কিন্তু খুবই পুষ্টিকর। আর আমার কাছে মনে হয় যেন বড় মাছ থেকে ছোট মাছের স্বাদটা মনে হয় যেন একটু বেশি। তো মাঝের মধ্যে আমি সেই মাছগুলো আনাই, যে এই মাছগুলো বাজার থেকে আনবে, এই মাছগুলো খেতে অনেক ভালো লাগে। তো আমার হাজব্যান্ড সবসময় বলে যে বাচ্চারা যে মাছ খেতে চায় না, তুমি সেই মাছ কেন আনতে বলো? তো আমি বলি বাচ্চারা খেতে চায় না, কিন্তু আমাদের তো খুবই ভালো লাগে খেতে, তাই খাবো। তো কি আর করার, ফোর্স করার ফলে সেই মাছগুলো আমাকে এনে দেয়। আমি যেভাবেই রান্না করি না কেন, আমি এক এক সময় এক এক রকমভাবেই রান্না করি। তো আমার কাছে না এই মাছগুলো খেতে অনেক ভালো লাগে। আর জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু ছোট মাছগুলো কিন্তু আমার মনে হয় যেন খুবই টেস্টি মাছ, যদি সুন্দর করে রান্না করে খাওয়া যায় অনেক ভালো লাগে। তো এই পর্যায়ে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, এই পর্যায়ে শুকনো মশলাগুলো দিয়ে দিব। একসাথে যদি নেওয়া হয় না, তাহলে কাজটা অনেকটাই সহজ হয়ে যায়, দ্রুতই মনে হয় যেন আমি রান্না করে নিতে পারবো। এখন একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। কিছুক্ষণ কষালেই দেখা যায় আমার মশলাটা কষানো হয়ে যাবে। কারণ আমরা কিন্তু মশলা দিয়েই কিন্তু সাথে সাথে কিন্তু সবজিটা দিতে পারি না, কারণ মশলাটা যখন কষানো হবে একটু তেলগুলো ভেসে আসবে, তখনই কিন্তু সবজিগুলো দিলে বেশি ভালো হয়। জানি না, আমি এরকমভাবে রান্না করি, আমার কেন জানি মনে হয় মশলাটা যতটা কষানো হয় ততটাই নাকি সবজিটা খেতে স্বাদ লাগে। তো এই জন্য মশলাটাকে সবসময় কষানোর চেষ্টা করি একটু সময় নিয়ে। কিন্তু ভিডিওতে সেভাবে দেখানো হয় না, স্কিপ করে ফেলি। তবে সব কিছু যদি দেখাতে যাই তাহলে ভিডিও অনেকটাই লং হয়ে যাবে, আর লং ভিডিও কিন্তু অনেকেই দেখতে চায় না, স্কিপ করে দেখতে চায়। কিন্তু আমাদের লং ভিডিও চ্যানেল, এই জন্য আমাদের লং ভিডিওগুলো না যদি পরিপূর্ণভাবে না দিই, তাহলে দেখা যায় সেভাবে কিন্তু আমরা ওয়াচ টাইমটা কাউন্ট করতে পারি না। আর মূলত আমরা যারাই এই প্ল্যাটফর্মের নতুন ইউটিউবার, তারা কিন্তু সবসময়ই চেষ্টা করি আমাদের পেজটাকে দ্রুত মনিটাইজ করানোর জন্য। আর মনিটাইজ করানোর জন্য কিন্তু আমরা অনেক চেষ্টা করি, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা ভিডিও দেখে কিন্তু লাইক কমেন্ট করতে চায় না, কিংবা ফুল ভিডিওটা ওয়াচ করে না। তো তাদের উদ্দেশ্য করে বলবো, আপনি যখন আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটু ফুল ওয়াচ করার চেষ্টা করবেন, একটু কষ্ট করে। তাহলে দেখা যায় কি আপনারা আমার জন্য অনেকটাই উপকার করার মতো কিছু কাজ করেছেন, আমি সেটা
ফিল করতে পারবো। কারণ আমরা অনেক কষ্ট করে কাজ করি, সেটা যদি আপনারা ফুল ওয়াচ না করেন তাহলে দেখা যায় আমাদের সেই কষ্টটা কিন্তু সার্থক হয় না। আর যারাই কন্টিনিউ ভিডিওটা দেখছেন অবশ্যই আশা করি একটা লাইক করে যাবেন, কারণ আপনারা অনেক সময় দেখা যায় ভিডিও দেখতে দেখতে আপনারা লাইক করতে ভুলে যান। তো তাদের উদ্দেশ্যে করি অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক হয়তো আরও 10 জনের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিবে, তারা অবশ্য দেখতে পারবে এই জন্য। আর আপনাদের একটু হেল্প হয়তো আমার জন্য অনেকটাই অনুপ্রেরণা দিবে। তো এই পর্যায়ে আমি আজকে চিংড়ি দিয়ে লাউ রান্না করেছি, সেটা একটু পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি। তো এটা ভেজে নিলাম লাউ দিয়ে চিংড়ি মাছ তরকারিটা। তো এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, কিন্তু বাচ্চারা দেখা যায় অনেক সময় যদি এই সবজিটা রান্না করি তারা খেলে আমার বাচ্চাদের ঠান্ডা লেগে যায়, কিন্তু কিছু কারণে পছন্দের খাবারটা অনেক সময় দেখা যায় বাচ্চাদের জন্য রান্না করা হয় না, কিন্তু তাই অল্প করে রান্না করে নিয়েছি। শুধু ঘরের কিছু মানুষ খাবো, আর বাচ্চারা ঠান্ডাটা খেতে চায় না, তো তাদের জন্য আবার ব্যতিক্রম কিছু আয়োজন করতে হয় আমার। আর আমার কাছে খুবই লোভনীয় লাগে লাউ চিংড়ি রেসিপিটা, কিন্তু কমেন্টে জানাতে পারেন কার কার এরকম একটা খাবার খুবই পছন্দ। আমার কাছে তো খুবই ভালো লাগে। এই যে আমার লাউ চিংড়ি রেসিপিটা হয়ে গিয়েছে, আর কিছু আয়োজন করে নিব, কারণ বাচ্চারা তো প্রথমেই বলেছিলাম তারা শাক খেতেই চায় না, তো তাদের জন্যই আমার আরেকটা আয়োজন করতে হবে, সেটাই হচ্ছে ঢেঁড়স ভাজি। তো সেই ঢেঁড়স ভাজিটা কিভাবে করব আর সেটা নিয়ে একটু হাসির কাণ্ড আছে, কারণ বাচ্চাদেরকে অনেক সময় দেখা যায় হাসানোর জন্য আমি কিছু করে ফেলি। যেমন ভাজিটা যখন এরকম লম্বা লম্বা করে ঢেঁড়স ভাজিটা করা হয়, তখন কিন্তু তারা মনে করে যেন এটা যখন রান্নার পরে মনে করে যে কাঁচামরিচ, কিন্তু আমি তখন বলি যে এটা না কাঁচামরিচ না, তখন হাসতে হাসতে বলে যে তুমি তাহলে কাঁচামরিচের মতো করে ভাজি করেছো কেন, এরকম কিছু কথা বলে। কিন্তু আসলে খেতে গিয়ে অনেকটাই দুষ্টামি করে খাবার নিয়ে, যে ঝাল ঝাল আসলে কিছুই না, ওই দুষ্টামির ছলে ছলে অনেকটাই দেখা যায় ভাই বোন যদি একসাথে থাকে কিন্তু অনেক সময় আড়াআড়ি করে কিন্তু অনেক কিছুই খেয়ে ফেলে। তো আমার কাছে এই জিনিসটা ভালোই লাগে, কারণ বাচ্চাদের দুষ্টামিটা আমার কাছে খুব ভালো লাগে, কারণ তারা যদি না করে দুষ্টামিটা করবে কারা। এই জন্য এইভাবে আমি ভাজি করে তাদেরকে একটু আনন্দ দিই খাবার টেবিলে। আর সব সময় কিন্তু বাচ্চাদের নিয়ে আমাদের অনেকটাই সময়ে দেখা যায় আমরা চাইলেও অনেক সময় ব্যস্ততার কারণে তাদেরকে সেভাবে সময়টা দিতে পারি না। আর তাছাড়াও তাদেরকে খুশি করার জন্য কোনো রিজন যদি আমি খুঁজে পাই তখন সেটা অবশ্যই অ্যাপ্লাই করি, যাতে তারা একটু আনন্দ পায়। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, আর নেক্সট কোনো ভিডিওতে আবার হাজির হয়ে যাব। এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।